ইসকন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট, বহিষ্কৃত কারো দায় নেবে না সংগঠনটি, মন্তব্য সাধারণ সম্পাদকের। আলিফ হত্যার প্রতিবাদে আজও আদালত বর্জন আইনজীবীদের, ৩ মামলায় গ্রেফতার ৩৩, বিচার দাবিতে সমাবেশ সহ নানান কর্মসূচি। চট্টগ্রামের পর এবার যাত্রাবাড়িতে দুর্ঘটনার শিকার হাসনাত সার্জিসের গাড়ি বহর, হত্যা চেষ্টার অভিযোগ বৈষম্য বিরোধীদের। জনসম্পৃক্ত না হওয়ায় গোয়েন্দা তথ্যের সংকটে পুলিশ, সুযোগে সক্রিয় নানান চক্র, বলছে নিরাপত্তা বিশ্লেষকরা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন জমা রবিবার, জানালেন ডক্টর দেবপ্রিয়। আর্থিক খাতের লুটপাটের ফিরিস্তি তুলে ধরবে সরকার। ইমরান বুশরার বিরুদ্ধে আরও ৮ মামলা, গণগ্রেফতারের স্বচ্ছ তদন্ত দাবি। আফগানদের তাড়াচ্ছে শেহবাজ সরকার। হার দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু রংপুর রাইডার্সের, সুপার ওভারের নাটকীয়তায় পরাস্ত হ্যাম্পশায়ারের কাছে। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ইসকন ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে ইসকন নিষিদ্ধ চেয়ে করা আবেদনের শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, ইসকন ইস্যুটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। এ ঘটনায় 3টি মামলাও দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অন্তত 33 জনকে। সব শুনে সন্তোষ প্রকাশ করেন উচ্চ আদালত। সরকার যথাযথ ব্যবস্থা নেয়, বিষয়টিতে এখনই হস্তক্ষেপ করা হচ্ছে না বলে জানিয়েছেন হাইকোর্ট। তারা বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি 3টা মামলা হয়েছে, একটা মামলা 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর একটা মামলা 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যায়ক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কোর্ট খুব সুন্দর সমাধান দিয়েছে এবং কোর্টের আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং যেহেতু রাষ্ট্রযন্ত্র দেখতেছে, সংবিধানের কথা বলছে, সংবিধান রক্ষার জন্য যে আমাদের সকলের দায়িত্ব, যে আমাদের জনগণ থেকে, কোর্ট থেকে, আইনজীবী থেকে সকলের দায়িত্ব, সেই সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রযন্ত্র খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে। বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন, মন্তব্য করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। দুপুরে রাজধানীর স্বামীবাগ মন্দিরে সাম্প্রতিক বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির সাধারণ সম্পাদক। অনেক মাস আগেই অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে আজও উত্তাল আদালত প্রাঙ্গণ। আদালত বর্জন করে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি আইনজীবী ও শিক্ষার্থীদের। এ ঘটনায় পরিবারের দায়ের করা হত্যা মামলা সহ 4টি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে 27 জন। তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় রিপোর্টে দেখুন বিস্তারিত। আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন সহ নানা কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা। প্রশাসনের কড়া পাহারার মধ্যেই উত্তাল আদালত প্রাঙ্গণ, স্থবির বিচার ব্যবস্থা। এর নৃশংস হত্যাকাণ্ডে আমরা আইনজীবী সমিতি গভীরভাবে মর্মাহত। আইনজীবী সংশ্লিষ্ট আদালত পাড়ায় যারা আছে সবাই মর্মাহত। সেই জন্য আমরা এটা নিয়ে বিচারের জন্য
এটা নিয়ে বিচারের জন্য আমরা তাদের বিরুদ্ধে একটা আমাদের আলিফ ভাইকে তারা উগ্রবাদীরা হত্যা করেছে, একই সাথে আমাদের মুসলিম ভাইয়ের যে নাম ফলক আরবি ফলক সেটা ফলক উপরে দিয়েছে। আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইনজীবীরা। হত্যাকাণ্ডে পুলিশের গাফিলতি ছিল উল্লেখ করে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানান তারা। এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পর্যাপ্ত পুলিশ, বিডিআর, আর্মি ছিল, তাদেরকে কেন ডাকা হয় নাই? আমি প্রশাসনকে অনুরোধ করব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আপনারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আলিফ হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। পুলিশের ওপর হামলায় মামলা হয়েছে আরো 3টি, গ্রেপ্তার 27 জন। তাদের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখছে পুলিশ। আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারের পাশাপাশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন নিষিদ্ধের দাবি ওঠে মানববন্ধন থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কুমিল্লা থেকে ঢাকা ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়িতে ফের দুর্ঘটনার শিকার হাসনাত আব্দুল্লাহর গাড়ি। বৃহস্পতিবার সকালে ঘটনা ঘটে। এর আগে মাতুয়াইল ও গুলিস্তানে 2বার দুর্ঘটনার শিকার হয় তাকে বহনকারী গাড়ি। মাতুয়াইলে আঘাত করে পালিয়ে যায় একটি ট্রাক, গুলিস্তানে আঘাত করে একটি মিনি ট্রাক। এদিকে বুধবার রাতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে চাপা দেওয়ার চেষ্টা করে একটি ট্রাক। এ বিষয়ে একটি ফেসবুক স্ট্যাটাসে সমন্বয়ক সার্জিস আলম প্রশ্ন তোলেন, এসব ষড়যন্ত্র আর কত? এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয় উল্লেখ করে স্ট্যাটাসে তিনি লেখেন, নতুন বাংলাদেশের চলার পথে কেউ যেন বাধা দেওয়ার চেষ্টা না করে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। মানহানির অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। তার পক্ষে শুনানি করেন আইনজীবী মেহেদী হাসান পাটোয়ারি। অপরদিকে বাদী পক্ষে আইনজীবী খাদিমুল ইসলাম জামিনের বিরোধিতা করেন, পাশাপাশি আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন। শুনানি শেষে আদালত 500 টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। আবু সাইদ সহ জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে এমনটি হয়। আসামি আজকে হাজির হয়ে আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত আসামির আবেদন 500 টাকা বন্ডে সেই জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আমরা মামলার যে উপাদান, সেই উপাদান বিবেচনায় আমরা রাষ্ট্রদ্রোহ যুক্ত করার জন্য আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত সেই বিষয়ে কিছু বলেননি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে সব ঘটনা ঘটছে, সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার অবকাশ নেই বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেয়া এক বিবৃতিতে তিনি কথা বলেছেন। তিনি বলেন, পলাতক স্বৈরাচার গত 15 বছরে দেশের বিভিন্ন খাতে অনিয়মের পাহাড় তৈরি করেছিল, কেড়ে নিয়েছিল জনগণের সব অধিকার। সেই হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠা আর অনিয়মের পাহাড় ভাঙতে স্বৈরাচার মুক্ত পরিবেশে এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইসকন নিয়ে উদ্দেশ্যমূলকভাবে ষড়যন্ত্রকারীরা একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকার শীর্ষক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। কারো ফাঁদে পা দিয়ে বিভাজন তৈরি না করে জাতীয় ঐক্য গড়ার মাধ্যমকে বিপ্লবকে সংহত করার আহ্বান জানান তিনি। বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, তবে ফ্যাসিবাদ যে কোনো সময় ফিরে আসতে পারে। ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকাতে হঠকারী কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সেই কাজটাই আমাদের করতে হবে এবং কাজটা করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে যারা আমরা মনে করি ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার, সমাজ নির্মাণ করা দরকার। তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জুলাই বিপ্লবের লড়াই কেবল ক্ষমতা হস্তান্তরের লড়াই ছিল না, ছিল রাষ্ট্র পরিবর্তনের। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নতুন বাংলাদেশ এবং নাগরিক প্রত্যাশা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে প্রফেসর কে আলী ফাউন্ডেশন। সংস্কারও চলবে, ভোটও চলবে। ভোটও একটা সংস্কার। এটা মানে কি ভোট চাই? এমন একটা ভোট, ওই শেখ হাসিনা যেরকম ভোট করেছে এরকম না, একটা ভোট হবে যেটা সবাই গ্রহণ করবে, সবাই বলবে ভালো ভোট হয়েছে, এবং সেই ভোটের যে ফলাফল হবে তার ফলে যে সরকার হবে সেই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারবো যে এই সরকার আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবার চেষ্টা করবে। অর্থ আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। জামিন আবেদনটি 3 মাস পর পরবর্তী শুনানির জন্য আসবে বলে আদেশে বলা হয়েছে। এই সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মামলাটিতে ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের 85,87,33,616 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। 2022 সালে জেসমিন ইসলামের জামিন নামঞ্জুর করেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। সচিবালয়ে পদোন্নতির দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের বিক্ষোভ সমাবেশ। প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতির দাবিতে আন্দোলন করছেন। এছাড়া উপসচিব এবং যুগ্ম সচিব পদ সংরক্ষণের দাবিও জানান তারা। কর্মকর্তা কর্মচারীদের 9 দফা দাবির মধ্যে সমতার ভিত্তিতে 20টি গ্রেডের পরিবর্তে 10টি গ্রেডের দাবি জানাচ্ছেন তারা। বলেন দীর্ঘদিন ধরে তারা বেতন বৈষম্যের শিকার। জনগণের সাথে সম্পৃক্ততা নেই বলেই পুলিশ গোয়েন্দা তথ্য সংকটে ভুগছে, যার কারণেই 1 মাস প্রচারণা চালিয়ে বিনা সুদে লোন দেওয়ার কথা বলে মানুষকে ঢাকায় আন্দোলনে আনতে পেরেছে একটি চক্র। এমনটাই মনে করছে নিরাপত্তা বিশ্লেষকরা। পুলিশ বলছে গোয়েন্দা তথ্য না থাকলেও বিনা সুদে লোন দেওয়ার ঘটনায় 18 জনকে গ্রেফতার করেছে তারা। কোনো ধরনের ষড়যন্ত্রের অংশ কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। বিস্তারিত নাইম আল জিকোর প্রতিবেদনে। রাজধানী সহ সারা দেশে 1 মাস প্রচারণা চালিয়ে বিনা সুদে লাখ থেকে কোটি টাকা পর্যন্ত লোন দেওয়ার প্রতিশ্রুতি দেয় একটি চক্র, যার জন্য করতে হবে শাহবাগে আন্দোলন। আর এই কথায় রাজধানীতে গেল 25 নভেম্বর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে আসেন কয়েক হাজার মানুষ। এই ঘটনায় বাসগুলোকে ফেরত পাঠানো হলেও গ্রেপ্তার করা হয় 18 জনকে। পুলিশ বলছে গোয়েন্দা তথ্যের অভাব থাকলেও চক্রের মূল হোতাদের গ্রেপ্তার করেছে তারা। শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 18 জনকে গ্রেফতার করে নেতৃস্থানীয় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মুস্তাফা আমির নামে একজন ব্যক্তি এবং আরেকজন নাম মাহবুবুল আলম। এটা বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি কারা কি উদ্দেশ্যে করছে এবং এটার পিছনে কোনো উদ্দেশ্য বা ষড়যন্ত্র আছে কিনা সেটা আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন 5 আগস্টের পর এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেনি পুলিশ। জনগণের সাথে সম্পৃক্ততার অভাবেই হয়তো তথ্য স্বল্পতায় ভুগছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের যে সংযোগ, জনসংযোগটা এটা স্থাপিত এখনো হয়নি, এখনো বিরাট গ্যাপ আছে। এর ফলে মানুষের কাছাকাছি পুলিশ যেতে পারছে না। না যাওয়ার ফলেই কিন্তু একদিকে হলো মানুষের সেবাটাও সে নিশ্চিত করতে পারছে না, আরেকদিকে গোয়েন্দা তথ্য যে পাবে সেটা হয়তো সে পাচ্ছে না। কারণ এটা একটা প্রোঅ্যাক্টিভ কাজ, মানুষ তথ্য সংগ্রহটা প্রোঅ্যাক্টিভ কাজ। আমরা যেখানে যে আমার টার্গেট পিপল তাদের সাথে আপনার যোগ নাই, সংযোগ নাই, তাহলে আপনি তথ্য পাবেন কিভাবে? জুলাই আন্দোলনের নেতিবাচক ভূমিকায় কাল হয়ে দাঁড়িয়েছে পুলিশের। সেখান থেকে বের হতে মানুষের সাথে আন্তরিকতা গড়ে তোলার পরামর্শ দেন এই বিশ্লেষক। ছোট ছোট সেবা প্রদানের মাধ্যমে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনার পরামর্শ তার। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।
আগামী 1 ডিসেম্বর রবিবার প্রধান উপদেষ্টার হাতে এবং 2 ডিসেম্বর জাতির সামনে দুর্নীতির শ্বেতপত্র তুলে ধরা হবে, জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা জানান। বিগত সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরবে সরকার। 6 মাসের একটি সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে আমাদের একটি সেই অর্থে দলিল দরকার, যেটা আমাদের আগামী পরবর্তী 6 মাসকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দিক নির্দেশনা দেবে, বাজারকে এক ধরনের স্বস্তি দিবে এবং অবশ্যম্ভাবিতা সম্বন্ধে ধারণা দিবে। সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। বকেয়া বেতন সহ নানা দাবিতে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিক কর্মকর্তারা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী চালক ও পথচারীরা। সকাল 9টা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, 1 মাসের বকেয়া বেতন এবং সার্ভিস বেনিফিটের দাবিতে এই কর্মসূচি। অন্যদিকে বন বিভাগের ভূমি উদ্ধার অভিযানের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ভূমিহীন এলাকাবাসী। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি এখন স্বাভাবিক আছে কিনা? সারা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি গাজীপুরের চন্ডাতে এবং কালিয়াকুড়ে যে মাহমুদ জিন্স যে কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কিন্তু যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু তারা অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেছে। ঠিক 8টা 50 মিনিটে কিন্তু এই সকালে কিন্তু এই সড়কটি বন্ধ করে দেয় এবং এই কারখানার মাহমুদ জিন্স যে ফ্যাক্টরিটি রয়েছে, এই ফ্যাক্টরির বিজিএমের যে সদস্য AKM আমিনুল ইসলাম, তার মালিকানাধীন, তিনি এই ফ্যাক্টরিটি বন্ধ করে দিয়েছেন এবং শ্রমিকদের যে বেতন সেটা কিন্তু বকেয়া বেতন এবং সার্ভিস এবং বেনিফিটস না দেওয়ায় আসলে এই 4500 শ্রমিক তারা এই সড়কটি বন্ধ করে দিয়েছে এবং সড়কের যে অবস্থা, দুই পাশেই কিন্তু সড়কের যান চলাচল এখন বন্ধ হয়েছে এবং গত 10ই অক্টোবর 2024 তারিখে কিন্তু কারখানাটি স্থায়ীভাবে বন্ধর ঘোষণা দেয় এবং 24শে নভেম্বর কিন্তু তাদের যে বকেয়া বেতন সে পরিশোধ করার কথা ছিল, কিন্তু আজ 28 তারিখ, 4 দিন অতিবাহিত হওয়ার পরেও কিন্তু সেই কারখানার বেতন পরিশোধ না করায় কিন্তু শ্রমিকরা কিন্তু সড়কে তারা কিন্তু অবস্থান নিয়ে আছে এবং কারখানার দেখতেই পাচ্ছেন যে আমরা যদি একটু দেখাই যে যতদূর চোখ যায় ততদূর কিন্তু আসলে পরিবহন আটকে দিয়েছে এবং এখন কিন্তু তীব্র যানজট, রাস্তার দুই পাশেই অসহনীয় যানজট এবং সাধারণ যারা মানুষ তারা ভুক্তভোগী, তারা আসলে ভুক্তভোগী এবং ভোগান্তির শিকার হচ্ছে এবং যাতায়াত করতে তাদের নানান অসুবিধা হচ্ছে এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত, এই শ্রমিকরা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের বকেয়া বেতন পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরে যাবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী, শিল্প পুলিশ কিন্তু রাস্তার দুই পাশেই কিন্তু নিরাপত্তার জোরদার করা হয়েছিল। এই ছিল যানজট এবং গার্মেন্টসের বকেয়া বেতনের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। স্যার, আপনার কাছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। এক্সেলেন্স ইন কোয়ালিটি। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে আমদানি রপ্তানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপির 2 গ্রুপের সমাবেশ ডাকাকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, একই স্থানে একই সময় 2 গ্রুপের সমাবেশ ডাকার কারণে এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি থাকবে। এই সময় যে কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, মাইকিং, দলবদ্ধ চলাফেরা, মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সবই হবে বাসায় বসে। আইডিয়াল সিয়ামা ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুটি মুজিব কিল্লা কোনো কাজে আসছে না। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ স্থানীয়দের। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার আব্দুল হামিদ পল্লীতে 2,13,.5 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই মুজিব কিল্লা অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে ভেতরের যন্ত্রপাতি। একই উপজেলার ঘাগড়া ইউনিয়নে প্রায় 2,48 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আরেকটি মুজিব কিল্লা। কোনো কাজে আসছে না এই কিল্লাটিও। এসব প্রকল্প বাস্তবায়নের কারণ খুঁজে পাচ্ছেন না স্থানীয়রা। কোনো কাজে আসে কিনা এটাও জানি না, আর আসবে কিনা এটাও জানি না। বন্যা চুরি কেন্দ্র বা গবাদি পশু বা অনেক কিছু বন্ধরা যাতে এটা কিছু অবদান রাখে, কিন্তু আমার জানা মতে এর মধ্যে তেমন কিছুই নাই। মূলত বন্যায় গবাদি পশু রাখা এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান পালনের জন্য স্থাপনাগুলো নির্মাণ করার কথা জানিয়েছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এই কর্মকর্তা। দুটি প্রকল্পের টেন্ডার হয়েছে এবং কাজ প্রক্রিয়াধীন, অর্থাৎ দুর্যোগকালীন সময় এখানে পশু আশ্রয় নেবে এবং দুর্যোগ পরবর্তী সময় এটি সামাজিক অনুষ্ঠান হিসাবে এটি ব্যবহৃত হবে। কিশোরগঞ্জ জেলায় 14টি মুজিব কিল্লা নির্মাণের কথা রয়েছে, তবে জনগণের কতটুকু উপকার আসবে তা নির্ধারণ করে প্রকল্প বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে সময় হলো আরেকটি বিরতি, সাথেই থাকুন। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না, বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। এখন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল 200 মিলি বোতলের সাথে 30 মিলি এক্সট্রা ফ্রি। আমন্ত্রণ আরেকবার, এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস দূর করতে ও ডিপোজিট বাড়াতে রিকভারি করা, বৈদেশিক বাণিজ্য বাড়ানো, রেমিটেন্স আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। রাজধানীর বাংলা মোটরে ন্যাশনাল ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আমরা যখন লেটার অফ ক্রেডিট খোলা আরম্ভ করছি, সেই বৈদেশিক বাণিজ্য আমাদের বাড়বে। সেখানে যখন এলসিতে একটা মার্জিন থাকে, তাতেও একটা ক্যাশ ফ্লো বাড়বে। তো আমরা এইগুলো হলো আমাদের দৃশ্যমান এবং স্পেসিফিক, এবং এগুলির উপরেই নির্ভর করে আমরা বলছি যে আমাদের একটা হলো রিকভারি, একটা হলো বৈদেশিক বাণিজ্য বাড়ানো, একটা হলো আমাদের রেমিটেন্স ব্যবসা বাড়ানো। এগুলি করলে আমি মনে করি আমরা আগামী 2-3 মাসের ভিতরে আমরা স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারবো। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানে বিক্ষোভ থামার পর বিরোধীদের উপর আরো চড়াও হয়েছে শেহবাজ সরকার। কারাবন্দী পিটিআই নেতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন করে দায়ের হয়েছে 8টি মামলা। রাজধানী থেকে তাড়ানো হবে আফগান নাগরিকদের। এদিকে গণগ্রেফতার ও দমন পীড়নের অভিযোগ ওঠায় স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাকিস্তান তেহরিকি ইনসাফের বহুল আলোচিত বিক্ষোভ প্রত্যাহারের পর শান্ত রাজধানী ইসলামাবাদ, যা একদিন আগেই ছিল রণক্ষেত্র।
তবে এখনও আন্দোলন থামেনি বলে বুধবার এক প্রেস কনফারেন্সে জানান খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। বলেন, কেবল ইমরান খানই নিতে পারবেন এটি শেষ করার সিদ্ধান্ত। ইমরান খান যতক্ষণ বলবেন ততক্ষণ পর্যন্ত চলবে আন্দোলন। এটি কেবল একটি রাজনৈতিক বিক্ষোভ নয়, এটি হলো আমাদের মৌলিক অধিকার আদায়ের লড়াই। বিক্ষোভ স্থগিতের পরদিনই পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি সহ দলের নেতা ও কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে আরও 8টি মামলা। কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে 31 ডিসেম্বরের পর অনুমতি ছাড়া ইসলামাবাদে থাকতে পারবেন না আফগান নাগরিকরা। এদিকে বিক্ষোভ ঘিরে পাকিস্তানে গ্রেপ্তার প্রায় 1000 পিটিআই নেতাকর্মী। এই গণগ্রেপ্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের বিষয়ে স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নিবির আমিন, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতির সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং। বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই অ্যারোসল। মা, চুলটা দেখো। নিশ্চয়ই যত্ন নেয়নি। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ। এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। এটা আমি রেখে দিচ্ছি, তুই আরেকটা কিনে নে। ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুল, প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। প্রতিদিন আছে যে সুযোগ আছে আশার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি, কাজ করবেই করবে। লাইফে নিজের পছন্দ মতো এন্টারটেনমেন্ট কেবল সিঙ্গার প্রাইমেক্স টিভিতেই সম্ভব। যেমনটা চাই ঠিক তেমনটাই। ম্যাক্স ডিটেলের জন্য আছে 4K HDR, ম্যাক্স অডিও কোয়ালিটির জন্য পিওর সাউন্ড আছে ডলবি ভিশন অ্যাটমস, দেয় ম্যাক্স অডিও ভিজুয়াল এক্সপেরিয়েন্স। ঘর হয়ে যায় স্টেডিয়াম, কখনো বা মুভি থিয়েটার। অত্যাধুনিক MEMC টেকনোলজি দেয় ম্যাক্স ভিডিও ক্ল্যারিটি। সিঙ্গার প্রাইমেক্স, প্রাইম টেকনোলজি, ম্যাক্স এন্টারটেনমেন্ট। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার, কাজ করবেই করবে। কি মিয়া, থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2? এই যে স্যার দেখেন 2.7 লেখা দেখাই তো দিলাম। ওই জুমন, ইঞ্জিনিয়াররা ডাক দে।
2.2। আরে আরএফএল এসডব্লিউআর দিবা না? ঠিক, একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আপনারও যে মাপ লেখা আছে সেটা পাইতেছেন কিনা মাইপা লন, না দেখে ঠকবেন না। আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস না কিনলে লস। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। চলছে সেরা রাঁধুনি সিজন 8 এর রেজিস্ট্রেশন। অংশ নিয়ে জিতুন 15 লক্ষ টাকা আর সবার মাঝে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। এখন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল 200 মিলি বোতলের সাথে 30 মিলি এক্সট্রা ফ্রি। মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। এই মেয়েদের ক্রিম না, ভাইয়ের ক্রিম, ফেয়ার এন্ড হ্যান্ডসাম। পুরুষের জন্য ফিট, যা পুরুষের রুক্ষ ত্বকের ভিতর গিয়ে কড়া রোদ থেকে ত্বককে সুরক্ষা দেয় আর মুহূর্তে করে উজ্জ্বল। ফেয়ার এন্ড হ্যান্ডসাম ভাইয়ের ক্রিম। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। এই মেয়েদের ক্রিম না, ভাইয়ের ক্রিম, ফেয়ার এন্ড হ্যান্ডসাম। পুরুষের জন্য ফিট, যা পুরুষের রুক্ষ ত্বকের ভিতর গিয়ে কড়া রোদ থেকে ত্বককে সুরক্ষা দেয় আর মুহূর্তে করে উজ্জ্বল। ফেয়ার এন্ড হ্যান্ডসাম ভাইয়ের ক্রিম। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সব সময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। আমন্ত্রণ আরেকবার। এবার জানাবো খেলার সংবাদ। সুপার ওভারের রোমাঞ্চকর লড়াই শেষে হার দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু রংপুর রাইডার্সের। নিজেদের প্রথম ম্যাচে ইংলিশ ক্লাব হ্যাম্পশায়ারের বিপক্ষে 132 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ সুপার ওভারে নিয়ে যায় রংপুর। সেখানে এক বল হাতে রেখে জয় তুলে নেয় হ্যাম্পশায়ার। গ্লোবাল সুপার লিগে শুরুটা রঙিন করতে পারল না রংপুর রাইডার্স। নিশ্চিত জেতা ম্যাচটা হাতছাড়া করলো বিপিএল এর সাবেক চ্যাম্পিয়নরা। হ্যাম্পশায়ারকে উপহার দিল 2 পয়েন্ট।
সুপার ওভারে আগে ব্যাট করে খুশদিল শাহের এক ছক্কাতে হ্যাম্পশায়ারকে 13 রানের টার্গেট ছুড়ে দেয় রংপুর রাইডার্স। জবাবে ক্যারিয়ার সেরা 5 উইকেট নেওয়া জ্যাক চ্যাপেলের উপরে আস্থা রাখেন অধিনায়ক নুরুল হাসান সোহান। সুপার ওভারের প্রথম বলে জেমস ফুলারের হাতে ছক্কা হজম করার পরের বলেই তাকে তুলে নেন চ্যাপেল। এর পরের 2 বলে 2 রান দিয়ে এই ইংলিশ পেসার রোমাঞ্চকর করে তোলে ম্যাচ। তবে পঞ্চম বলে ডুসেনের ছক্কায় রংপুরের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেয় হ্যাম্পশায়ার। এর আগেই গায়নায় টস হেরে ফিল্ডিংয়ে নামা রংপুরকে চতুর্থ ওভারে ব্রেক থ্রু এনে দেন চ্যাপেল। এই ওভারে তুলে নেন পিস্ট ও জো উইথেলের উইকেট। তৃতীয় উইকেট জুটিতে আলী ও পাকিস্তানের শান মাসুদের 49 রানের পার্টনারশিপ ভাঙেন নিশাদ হোসেন। পাকিস্তান ব্যাটারের সর্বোচ্চ 56 রানের সুবাদে 132 রানে গুটিয়ে যায় হ্যাম্পশায়ার। জবাবে সহজ লক্ষ্য তারা করতে নেমে রাইডার্সকে দুর্দান্ত শুরু এনে দেন স্টিভেন টেইলর ও সৌম্য সরকার। তবে দলীয় 46 রানে টেইলরের বিদায়ের পর সপ্তম ওভারে ফিরে যান টাইগার 2 ব্যাটার সৌম্য আফিফ। এরপর সোহান ও খুশদিল শাহের ব্যাটে জয়ের সুবাস পাচ্ছিল রংপুর। এই দুজনের বিদায়ের পর রাইডার্সদের প্রয়োজন ছিল 18 বলে 13 রান, হাতে ছিল 5 উইকেট। সেখান থেকে মেহেদী সাইফুদ্দিন রিশাদদের দায়িত্বহীন ব্যাটিংয়ে শেষ পর্যন্ত 8 উইকেটে 132 রান তুলে ইনিংস শেষ করে রংপুর। ম্যাচ গড়ায় সুপার ওভারে। এই ছিল সংবাদে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।